হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আবারও একটা নতুন দিন, নতুন সকাল, আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আর শুরুতেই আমি চলে এসেছি আমার গার্ডেনে। আমার বাগানে এত সুন্দর অ্যাস্টার ফুটেছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সেই সাথে আমার এই যে লক্ষ্মী গাছ, আমি আগের দিনও বলেছিলাম যে আমার লক্ষ্মী গাছে এত সুন্দর ফুল ফুটছে, এত ঠান্ডাতেও, মানে রোজই 4-5টা করে ফুল ফোটে লক্ষ্মী জবা। আর এই যে আমার ছোট্ট গোলাপ গাছ, এখানেও বেশ 5-6টা ফুল ফুটেছে। আর এই যে জবাটা, এই জবা গাছটা হঠাৎ করে কেন জানি না একটু কেমন যেন হয়ে গেছে, আবার ওষুধ দেব। আর এখানে দেখুন একটা কি সুন্দর গোলাপ ফুটেছে। তো বাগানের মোটামুটি সব গাছপালাদের সাথে কথাবার্তা শেষ করে এইবারে আমি চলেছি বাজার। আজকে তো পূর্ণিমা, আজকে পূর্ণিমা, আবার আজকে বৃহস্পতিবার। তো আজকের দিনটা ভীষণই ভালো, তো সেই জন্যে প্রথমে বাজারে যেয়ে একটু পুজোর বাজার করব আর কিছু সবজিপাতি কিনবো। আর আজকে যা ঠান্ডা না, আমি একেবারে হুডি টুডি মাথায় দিয়ে চলেছি বাজারে। মানে কি বলবো, আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, আর আমাদের ঘরে বিশেষ করে প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, আর বাজারের অবস্থা দেখুন, বাজার কিন্তু মোটামুটি ফাঁকা। তো প্রথমেই চলে এলাম ফুলের দোকানে। ফুল মালা প্রচুর কিনতে হবে। আর আজকে ফুলের দোকানেও প্রচণ্ড ভিড়, সবাই আজকে পূর্ণিমা, তো মোটামুটি সব বাড়িতেই ছোট বড় করে একটু পুজো হয়। তো সেই জন্য ফুলের দোকানেও আজকে প্রচুর ভিড়। এরপর চলে এলাম একটু সবজি কিনতে, অল্প কিছু সবজিপাতি কিনবো। আর এরপর পুজোর সমস্ত বাজার করতে হবে, ফলের দোকানেও যাব, ফলও কিনতে হবে। সেই সাথে আজকে যেহেতু পূর্ণিমা, সিন্নি দেব, তাই দুধের দোকানেও চলে এলাম। মানে মুদির দোকানে আর কি, দুধ নেব, বাতাসা নেব, আটা নেব, মানে পুজোর যা যা লাগবে সমস্ত কিছু একেবারে গুছিয়ে বাজার করে নেব আর কি। বাজারের ব্যাগগুলো ওই অবস্থায় রেখে তাড়াতাড়ি চলে এলাম রান্না করতে। মোটামুটি সব কিছু গোছানোই আছে, এখন শুধু ঝটপট করে সময়ের মধ্যে রান্নাবান্না করতে হবে। যাই হোক, চলুন রান্নাবান্না সেরে তারপর কথা বলছি। তো দেখুন, সব রান্না হয়ে গেছে, খুব সিম্পল মেনু আজকে। এটা হচ্ছে বেথো শাক ভাজা, এটা হচ্ছে ফুলকপি আর পেঁয়াজকলি দিয়ে ভাজা, এটা রুটি খাওয়ার জন্য। আর রয়েছে ডাল, ডালটা তো আমাদের রোজই হয়, ডাল আর সেই সঙ্গে টক। তো এই হচ্ছে রান্না বান্না। এরপর সোজা চলে এলাম ঠাকুর ঘরে, কারণ আজকে ঠাকুর ঘরে অনেকটা সময় লেগেছে। স্নান টান করে প্রথমে পুরো সিংহাসন পরিষ্কার করেছি, তারপর সমস্ত ঠাকুরদের মুছামুছি করে ঝাড়া পোছা করে তারপর সমস্ত ফল টল ধুয়ে গুছিয়ে ফুল টুল নিয়ে তারপর এখন বসলাম। আসলে আজকে যে পূর্ণিমা, এটা আমার একদম মনে ছিল না। গতকাল সন্ধেবেলাতে আমার শাশুড়িমা ফোন করে বললেন যে কাল কিন্তু পূর্ণিমা, তুমি জানো তো, মনে আছে তো? তখন আমার মনে পড়লো যে তাই তো, আমি তো ক্যালেন্ডার দেখতে ভুলে গেছি। সাধারণত না, আমি প্রথমেই ক্যালেন্ডারটা পাওয়ার পর আমি গোল গোল করে রাখি, প্রত্যেক মাসের যে পূর্ণিমা সেটা পেন দিয়ে গোল করে রাখি, তাহলে আমার সুবিধা হয়। সেক্ষেত্রে আমি আগের দিন মোটামুটি বেশ খানিকটা কাজ গুছিয়ে রাখি। যেমন ধরুন সিংহাসনটা ঝাড়পোছ করা, তারপর শুকনো বাজার যেগুলো, মানে আটা বাতাসা, এই টাইপের যে শুকনো বাজারগুলো, সেইগুলো সমস্ত কিনে টিনে এনে রাখি। তো তাহলে কি পরের দিনটা খুব সুবিধা হয়। তো সেই আর কি, তো সেটা সেজন্যই আজকে সকালবেলায় এতটা সময় লেগে গেল সমস্ত বাজার টাজার করতে, সিংহাসন ঝাড়পোছ করতে। মোটামুটি 1-1.5 ঘন্টা আমার এই সমস্ত কাজেই লেগেছে। তারপর এইবারে ফল টলগুলো কাটবো, নারকেল কোরাবো, মানে মোটামুটি আজকে পুজোর ঘরে আমার ঘন্টা 3 সময় তো লাগবেই। আর দেখুন না, আজকে আমি একটা নতুন হাতকোরানি দিয়ে নারকেল কোরানোর চেষ্টা করছি। আসলে সবাই সব সময় বলে কি তুমি পিলার দিয়ে নারকেল কোরাও, কি সুন্দর সুন্দর আজকাল হাতকোরানি বেরিয়েছে। তো ভাবলাম ঠিক আছে, আমিও একবার একটু চেষ্টা করে দেখি। কিন্তু না, আমি পারলাম না। তার থেকে আমার পিলারই ভালো, পিলারে আমি খুব তাড়াতাড়ি নারকেলটা কোরাতে পারি। এবং এত মানে অভ্যাস আমার, প্র্যাকটিস হয়ে গেছে যে এইটা ছাড়া অন্য কোনো কিছু দিয়েই আমি তাড়াতাড়ি করে নারকেল কোড়াতে একদম পারি না। আর এটাতে আমার মানে খুব অল্প সময়ের মধ্যেই আমার নারকেল কোড়ানো হয়ে যায়। আর এই যে দেখুন, নতুন নারকেল কোড়ানিটা কিন্তু আমার কোনো কাজে এলো না, এই আর কি। তো আর কখনো কিনবো না এটা, বরং পারলে কাউকে দিয়ে দেবো। তো দেখুন,
গল্প করতে করতে আমার পুরো নারকেল কোরানি হয়ে গেছে, আর আমি কিন্তু এই পিলার দিয়েই কোরালাম। তো পুজোর সমস্ত গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। এবারে সবার প্রথমে গোপালকে স্নান করাবো, গোপালকে শৃঙ্গার করাবো, তারপর পুজো শুরু করব। मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि इतनी प्यारी मंदिर में सजे बिहारी मनमोहन तेरी दुख हरता हरि सुख करता हरि हरि हर नाम जपना हरे कृष्णा कृष्ण 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 गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण। এবার আজকের পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করব, আর সেটা হলো সিন্নি রেডি করা। তো প্রথমেই আমি 250 গ্রাম গুড়ের বাতাসা দিয়ে দিলাম, যেহেতু সিন্নিতে গুড় দিতে হয় তাই গুড়ের বাতাসা দিয়ে দিলাম। আর তারপরেই আমি দুধ দিয়ে দিই, কারণ বাতাসাটা গলতে একটু সময় লাগবে। আর এরপরে 5টা কলা দিয়ে দিলাম, তারপর আটা, তারপর দিয়ে দিলাম একটা গোটা নারকেল কোড়া, আর ওপর থেকে দেব কাজু আর কিশমিশ। আর এই হলো আমার ঘরের ঠাকুর। আপনারা হয়তো অনেকবার দেখেছেন নারায়ণকে আমার সিংহাসনে থাকতে। তো যাই হোক, পুজো সেরে তারপর ফিরে আসছি। পুজো করা হয়ে গেছে, আর পুজো করার সময় ক্যামেরা সবসময়ই আমি বন্ধ রাখি, কারণ ক্যামেরা চালু করা অবস্থায় অ্যাটলিস্ট আর যাই করা যাক, পুজো করা যায় না, মানে পুজোতে মন দেওয়া যায় না। সেই জন্যে পুজো সেরে তারপর আবার ফিরে এলাম। তো ঘরের ঠাকুরের পুজো আগে করে নিয়েছিলাম, তারপর নারায়ণ পুজো করলাম। এবং আমি তো সবসময় পাঁচালি পড়েই পুজো করি, কোনো ঠাকুরমশাই নয়, আমি নিজে নিজেই করি প্রত্যেক পূর্ণিমাতে এইভাবে। আর সিন্নিটা দেখুন, আমি কিন্তু হাত দিয়ে চটকে দিই না ঠাকুরকে, আগে পুজোতে দিয়ে দিই, ঠাকুরকে নিবেদন করে দিই, তারপর মানে যখন প্রসাদ হয়ে যায় তারপর আমি ওতে হাত লাগাই, তার আগে আমি কখনো হাত লাগাই না। কারণ ওই হাত দিয়ে চটকে ওই ব্যাপারটা আমার কেমন একটু অড লাগে, যে ওইভাবে চটকে ওরমভাবে ঠাকুরকে দেব। সেই জন্যে আমি ওরকমভাবে পরপর পরপর জিনিসগুলো দিয়ে তারপর ঠাকুরকে নিবেদন করি। গুড ইভিনিং। সেই দুপুরের পর একেবারে সন্ধেবেলাতে হাজির হলাম, মানে এখন সন্ধে বললেও ভুল হবে, প্রায় 8টা নাগাদ বাজে। তো সকালবেলা তো আমার উপোস ছিল, আর দুপুরবেলাতেও আমি তেমন কিছু খাইনি, কারণ প্রসাদ টসাদ টুকটাক খেয়েছিলাম, তাতেই পেট ভর্তি হয়ে গেছিলো। তো এখন রাত্রে একটু কিছু তো খেতেই হবে, তবে তার আগে আমি যে বাজার নিয়ে এসেছিলাম সকালবেলায়, সেই বাজারটা তো আর সকালবেলা তোলার সময় পাইনি, অ্যাজ ইউজুয়াল। তো সেই বাজারগুলো আগে প্রথমে গুছিয়ে রাখবো, তারপর আমার নিজের জন্য একটু কিছু খাবার দাবার তৈরি করব। আসলে খাবার বলতে আমি করব একটু ডালিয়া সেদ্ধ, সমস্ত সবজি দিয়ে ডালিয়া সেদ্ধ করব, কারণ আমার ওই উপোস করার পরে না লুচি তরকারি এই টাইপের খাবার খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, সবজিগুলো আগে গুছিয়ে নিয়ে তারপর এক আঁটি মেথি শাক এনেছিলাম, সেই শাকটাকেও এখন একটু বেছে নেব, কারণ শাকটা বাছা থাকলে সকালবেলা রান্না করতে সুবিধা হবে। তো শাকটাকে বেছে গুছিয়ে তুলে দিয়ে তারপর মানে সব রকম যা যা সবজি নিয়ে এসেছি সব কিছু একটু একটু দিয়ে আর কি মানে ডালিয়াটা বসাবো। মেথি শাকগুলো বাছা হয়ে গেছে, শাকগুলো কালকে বেগুন দিয়ে ভাজা করব। আর শাক বাছতে বাছতে মাঝখানে আমার ডালিয়াটা বসিয়েও দিয়েছিলাম, ভাবলাম এটা হতে হতে ডালিয়াটাও হয়ে থাকবে। তো দেখুন, শাকও হয়ে গেছে আর এদিকে আমার ডালিয়াও হয়ে গেছে। যদিও ডালিয়া প্রেশার কুকারে একটুও সময় লাগে না, এই যে সমস্ত সবজি দিয়ে আমি বানিয়েছি, মানে সব কিছু ধুয়ে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, ডালিয়া, মুগ ডাল, আলু, কুমড়ো, শিম, মটরশুঁটি, যা যা মোটামুটি হাতের সামনে ছিল সব কিছু দিয়ে জাস্ট 2টো সিটি দিয়েছি, নুন আর একটু ঘি দিয়ে। এই হয়ে গেল, আর এটাই হচ্ছে আমার আজকে রাত্রের খাবার।
তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।